আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে জুম্মা মোবারক বলে কথা। দুপুরবেলা যদি একটু স্পেশাল কিছু না হয় তাহলে কি হয়? আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই করতে হবে। আর বাচ্চা থাকলে আসলে শুক্রবার বলে কথা না, অন্যান্য দিনগুলোতেও স্পেশাল কিছু ওদের জন্য করতেই হয়, কারণ ওরা তো আর সব খাবার খায় না, তাই না? তো আজকে একটু ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। শ্বশুর আব্বা মোরগ পোলাও খাবে, আর বিয়ের পরে কখনো আমার এটা করা হয় নাই, খাওয়া হয়েছে বহুবার। তো যাই হোক, প্রথমে আমি যে চিকেনটা নিয়েছিলাম সে চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে একটু লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। তারপর সেটা অয়েলে ফ্রাই করে নিয়েছিলাম, খুব বেশি ফ্রাই না, হালকা ব্রাউনিশ কালার চলে আসার পরে সেটা উঠিয়ে রেখে পেঁয়াজ বেরেস্তা করতে বসে দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা এখানে আমি বেশিরভাগটা উঠায় নিব, অল্প একটু রেখে ওইটাতেই আমি বাকি সব কিছু রান্না করব। তো এখানে পরিমাণ মতো রসুন এবং আদা দিয়ে নিয়েছি। অবশ্য যেহেতু চিকেন দিয়ে রান্না করছি, যেহেতু মোরগ পোলাও, তো চিকেন মানেই হচ্ছে রসুন বাটাটা কিন্তু বেশি হতে হবে আর আদা বাটাটা কম হতে হবে। তো এই পর্যায়ে মশলাটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছিলাম, যে মশলার স্মেলটা সেটা যাতে চলে যায়। আদা রসুনের একটা কাঁচা স্মেল থাকে, ওটা যদি ফ্রাই ভালোভাবে না করি ওটার খাবারের একটা স্মেল চলে আসে, ওটা খুব বাজে একটা স্মেল আসে, ভালো লাগে না, যার জন্য ফ্রাই করে নিতে হয়। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে সয়া সস, প্লাস হচ্ছে দারচিনি, এলাচ, লং, তেজপাতা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবং আমি এখানে কিছুটা টেস্টি সল্ট ইউজ করেছি। আপনারা চাইলে টেস্টি সল্ট স্কিপ করতে পারেন। তারপর আগে থেকে ভেজে রাখা মুরগিটা এখানে আমি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। যখন মোটামুটি কষানো হয়ে আসবে তখন এখানে আমি আমার যে টেবিল চামচ সেটার 3 চা চামচ টক দই আমি এখানে অ্যাড করব। সেটা আবারও ভালোভাবে মিক্স করে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যখন তেলটা পুরোপুরি উঠে আসবে তখন এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আমি, আমার চায়ের কাপের। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, আন্দাজ মতো। তারপর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়েছিলাম 2-3টা, একটু ঝাল ফ্লেভারের জন্য। যারা ঝাল একটু কম খান তারা কম দিবেন। আর পুরোটা রান্নাকে ব্যালেন্স করার জন্য অল্প সামান্য সুগার আমি এখানে অ্যাড করেছি। আর টেস্টি সল্টটা আপনারা চাইলে মশলার কষানোর সময় দিতে পারেন, চাইলে এই পর্যায়েও দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবারও আমি চিকেনটাকে রান্না করব ভিতর থেকে ভালোভাবে কুক হওয়ার জন্য। যখন ভালোভাবে কুক হয়ে আসবে দেখবেন পানিটা চলে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে খুব সুন্দরভাবে। আমি খুব ভালো এডিটিং করতে পারি না, যার জন্য হয়তো বা রান্নার যে একটা ধোঁয়া, গরম ধোঁয়া, এটা ভিডিওর সামনে চলে আসে। তো এটা একটু সাজেস্ট করবেন কিভাবে কি করা যায়, যারা ভালো এডিট করতে জানেন। তো এই পর্যায়ে চিকেনটা উঠায় নিয়ে যে মশলাটা রয়েছিল সেটার মধ্যে আমি পোলাও চালটা আগে থেকে ধুয়ে ছেঁকে রেখেছিলাম, সেটাকে এখানে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিব। খুব ভালোভাবে ফ্রাই হওয়ার পরে আমি কিন্তু পানিটা মেপে দিই। তো যে পরিমাণ চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে। তো পানি দিয়ে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ দিয়ে আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণ ফুটে ওঠার জন্য। মাঝখানে একটু আপনি ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিবেন যাতে জমাট বেঁধে না থাকে। তো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে ওঠার পর দেখেন কি সুন্দর ফুটে উঠেছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে আগে থেকে যে চিকেনটা আমি কুক করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিডল আঁচে আমি দমে বসিয়ে রাখবো পুরোপুরি হয়ে আসা পর্যন্ত। যখন মোটামুটি হয়ে আসবে তখন আবারও একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে আবারও কিছুক্ষণ আমি দমে রেখে দিব। দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমার মোরগ পোলাও। তো এ পর্যায়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে 4-5 মিনিট আমি ওয়েট করব। এখন মোটামুটি আমার রান্নাটা শেষের দিকে। তো এই পর্যায়ে আগে থেকে যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা এই পর্যায়ে অ্যাড করে পুরোটা খুব ভালোভাবে মিক্স করে নিব। বেরেস্তাটা মিক্স করে রেখে চুলাটা অফ করে চুলার উপরে আমি আরও কিছুক্ষণ রেখে দিব। তারপর সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আপনারা চাইলে এটার সাথে কিন্তু ডিম অ্যাড করতে পারেন। আজকে তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।